আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করব। হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি থেকে নেওয়া। আর হাদিসে কুদসি হচ্ছে, আপনারা যারা জানেন না, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে আসা বিভিন্ন সময়ের সুসংবাদ এবং বার্তা, অথবা বিভিন্ন সময়ে আসা দিক নির্দেশনা বা বিভিন্ন রকমের ক্ষমা, যেটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে, যেটা কোরআনে বাণী হিসাবে নয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ বলেন যে আমার কোনো বান্দা যখন পাপ করার জন্য চিন্তা করে, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন যে তোমরা তার এই পাপ ততক্ষণ পর্যন্ত লিখো না যতক্ষণ পর্যন্ত না সে না করে। যদি সে আমার জন্য সে পাপ চিন্তা করার পরে ছেড়ে দেয়, যদি সে পাপ না করে, তাহলে তুমি সেটাকে নেকি হিসাবে লিখো। আর যদি সে পাপ করে ফেলে, তাহলে তার জন্য তোমরা একটি গুনাহ লিখো। একটু ভালো করে যদি চিন্তা করেন, আপনি দেখেন যে আপনি যে যদি পাপ করার চিন্তা মাথায় আসছে, বা অন্তরে আপনার নফসের পাপ করার জন্য আপনাকে প্রলুব্ধ করতেছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সেই পাপটি করলেন না। আপনি পাপটি অন্তরে আসছে, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি সেটা সাথে যুদ্ধ করলেন, যুদ্ধ করে আপনি সেটা থেকে নিজেকে দূরে বিরত রাখলেন। এবং এই যে আপনার যে যুদ্ধটা করা, এবং সেখানে যে আপনার যে পাপটাতে আপনি যে পাপটাকে সম্পাদন না করে যে আপনি যে যুদ্ধ করে যে পাশ করলেন, এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। এবং এই জন্যই আল্লাহ আপনাকে, শুধুমাত্র আপনি পাপ চিন্তা করছেন এবং চিন্তা করে আপনি করেন নাই, এই জন্যই আল্লাহ আপনাকে এই পাপ চিন্তা করে না করার জন্য আল্লাহ আপনাকে নেকি দিল। আর যদি আপনি করেন, তাহলে আল্লাহ আপনাকে একটা গুনাহ দিল। কিন্তু আল্লাহ আপনাকে একটা পাপের জন্য একটা গুনাহই দিয়েছে, অনেকগুলি গুনাহ দেয় নাই। কিন্তু আপনি যদি পাপ চিন্তা করে পাপটা না করেন, তাহলে তার জন্য আল্লাহ আপনাকে সওয়াব দিচ্ছে। এই হাদিসের আরেকটা অংশ হচ্ছে যে বান্দা যদি কোনো পুণ্য করার চিন্তা করে, শুধু চিন্তা করছে, তার জন্য তোমরা লেখো, তার জন্য তোমরা তার পুণ্য চিন্তা করার জন্য তার জন্য তুমি সওয়াব লিখো। যদি সে পুণ্য কাজটি না করে, তাহলে তুমি সওয়াব লিখো। আর যদি সে পুণ্য কাজটি সম্পাদন করে, তাহলে তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখো। আপনি যদি দেখেন, আল্লাহ তাআলা কতভাবে চাচ্ছে যে তার বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করতে। আপনি একটা ভালো কাজ করা শুধু চিন্তা করছেন, তার জন্য আল্লাহ আপনাকে সওয়াব দিচ্ছে। আপনি যদি সেটা করেন, তাহলে সেই সওয়াবের পরিমাণ 10 থেকে 100 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। মানে এ থেকে আর মানে আর সহজ কি হইতে পারে আপনার এই দিনে, এই জীবন বিধানে থাকা। আপনি জাস্ট একটা ভালো কাজ করার চিন্তা করলেন, কিন্তু আপনি যে কোনো কারণে সেটা করতে পারলেন না, তার জন্য আপনাকে সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অন্যকে জানানোর দরকার মনে করেন, শেয়ার করতে পারেন। আর ইনশাল্লাহ সামনে থেকে আমি চেষ্টা করবো আরো কিছু এরকম হাদিস এবং কোরআনের আয়াত শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।